This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোটায় মর্মান্তিক দুর্ঘটনা, অসুস্থ স্ত্রীর দেখাশোনা করতে স্বেচ্ছা অবসর নেন স্বামী। সেই অবসরের ফেয়ারওয়েলের পার্টিতে মৃত্যু হয় স্ত্রীর। পার্টিতে একে অপরকে পুষ্পস্তবক দেওয়ার পর হঠাৎই স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে, তারপরেই মৃত্যু। সেন্ট্রাল ওয়ারহাউসের ব্যবস্থাপক ছিলেন মহিলার স্বামী দেবেন্দ্র সাঙ্গল। 3 বছর আগে স্বেচ্ছা অবসর নেন দেবেন্দ্র। মঙ্গলবার ছিল অফিসের শেষ দিন। অনুষ্ঠানে যোগ দিতে স্বামীর সঙ্গে জাকানিয়ার অফিসে গিয়েছিলেন স্ত্রী দীপিকা। হঠাৎই চেয়ার থেকে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আপনারা সেই ছবি দেখছেন। কোটায় মর্মান্তিক ঘটনা, অসুস্থ স্ত্রীর দেখাশোনা করতে স্বেচ্ছা অবসর নিয়েছিলেন স্বামী। সেই অবসরের ফেয়ারওয়েল পার্টিতেই মৃত্যু হলো স্ত্রীর। সংসদের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। সঙ্গে সঙ্গে ছুটে যান কর্তব্যরত পুলিশ কর্মী ও পথচারীরা। জখম ব্যক্তি ভর্তি রয়েছেন এই মুহূর্তে হাসপাতালে। কেন আত্মহত্যার চেষ্টা এখনো তা স্পষ্ট নয়, তবে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে ওই ব্যক্তি সংসদের সামনে কিছু কাগজপত্র নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। তারপরে হঠাৎই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং তার একটি ব্যাগ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে তার পোড়া জুতো উদ্ধার করা হয় এবং যে ব্যাগটি উদ্ধার হয়েছে সেই ব্যাগ থেকে যে সমস্ত নথি বা কাগজপত্র পাওয়া গেছে সেখান থেকে জানা যাচ্ছে ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা। এই মুহূর্তে আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি একেবারে সংসদ ভবনের মূল গেটের সামনে। এই গেট খোলা হয় না, কিন্তু সংসদ ভবনের একেবারে ফ্রন্ট সাইড হচ্ছে এই জায়গা। যেহেতু ফ্রন্ট সাইড এবং আমাদের হাতের বাঁদিকে রয়েছে রেল ভবন, এবং এই জায়গাতে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রচুর পুলিশকর্মী মোতায়েন থাকে। তার কারণ এই জায়গা অত্যন্ত সেন্সিটিভ জায়গা। উল্টো দিকে রয়েছে কৃষি ভবন এবং শাস্ত্রী ভবন, এবং ঠিক হাতের বাঁদিকে এই যে জায়গা এই মুহূর্তে সবুজ কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে, এইখানেই এই ব্যক্তি গায়ে আগুন দিয়ে এসে পড়েন। উল্টো দিকে যে পার্ক রয়েছে, অর্থাৎ যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি উল্টো দিকে একটি পার্ক রয়েছে, এই পার্কেই এই ব্যক্তি ছিলেন এবং তিনি পুলিশের চোখে কার্যত পুলিশের নজরদারি এড়িয়ে তিনি এই পার্কের ভেতরে পৌঁছে যান এবং সেখানে কিছু পোস্টার নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। তার সঙ্গে একটি ব্যাগ ছিল এবং সেখানেই তিনি প্রথম গায়ে আগুন দেন। তারপরে ওইখান থেকে কার্যত গড়িয়ে তিনি পড়েন এই রাস্তার ওপরে, এবং সঙ্গে সঙ্গে রাস্তার ওপরের কর্তব্যরত পুলিশ এবং পথচারীরা ছুটে আসেন এবং তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। জল নিয়ে আসা হয় রেল ভবনের ভেতর থেকে, বালতি করে জল ঢালা হয় এবং কম্বল নিয়ে এসে তার গায়ে চাপা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়, কিন্তু ততক্ষণে প্রায় দেহের 90% অংশ পুড়ে গিয়েছে। ফরেনসিক টিম পৌঁছে গিয়েছে, সেখানে একটি ব্যাগ উদ্ধার হয়েছে এবং সেই ব্যাগটি এই মুহূর্তে খতিয়ে দেখছে ফরেনসিক টিম। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, যে কাগজপত্র থেকে জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা এই ব্যক্তি এবং তিনি দলিত সম্প্রদায়ের কিছু ইস্যু নিয়ে ক্ষোভ জানাচ্ছিলেন। এই ব্যক্তির নেপথ্যে আর কি ঘটনা রয়েছে, অর্থাৎ কেন তিনি আগুন দিলেন, সেই ঘটনার পাশাপাশি সামগ্রিকভাবে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আরও একবার পুলিশের আতশকাচের তলায় এসে পৌঁছলো। ফলত তদন্ত কোন দিকে যায় আমাদের নজর থাকবে সেদিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। পদপিষ্ট হওয়ার ঘটনায় আহত শিশু চিকিৎসা ও লেখাপড়ার দায়িত্ব এবার নিচ্ছেন আল্লু অর্জুন এবং পুষ্পা 2 এর প্রযোজক ও পরিচালক। আল্লু অর্জুন 2 কোটি টাকা, পুষ্পা 2 এর প্রডিউসার 50 লক্ষ টাকা এবং পরিচালক 50 লক্ষ টাকা দিচ্ছেন। এর মধ্যে শিশুটির চিকিৎসার জন্য 1 কোটি টাকা ও তার লেখাপড়ার জন্য 2 কোটি টাকা দেওয়া হয়েছে। হায়দ্রাবাদে পুষ্পা 2 এর প্রিমিয়ারে গুরুতর আহত হয় তেজ, মৃত্যু হয় তার মায়ের। আল্লু অর্জুনকে গ্রেফতারও করা হয় তেলেঙ্গানা পুলিশের তরফ থেকে। বর্তমানে তিনি জামিনে মুক্ত। সেই শিশুটির পাশেই এবার দাঁড়ালেন আল্লু অর্জুন ও টিম পুষ্পা 2। 3 কোটি টাকা তেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হাতে তুলে দেওয়া হয়েছে। To support the family and the boy, and after coming out for his future, all this we thought we should support him with an amount of 2 crores of rupees. That is, when it goes to details, it is 1 crore given by Mr. Allu Arjun and 50 lakhs are given by Maitri Movie Makers, the producers, and 50 lakhs given by
our director Sukumar, and all put together 2 crores. মঙ্গলকোটায় পুলিশকে শাসকের শাসানি, পুলিশ নপুংসক হাতে চুরি পরিয়ে দেবো, পুলিশকে হুমকি বর্ধমানের শাসক নেতাদের। পুলিশকে উদ্দেশ্য করে বলা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। পোস্টার পোড়ানো নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জের, পুলিশকে হুমকি হুঁশিয়ারি শাসক নেতাদের। তৃণমূলের ব্যানার পোড়ানোয় অনুগামীদের সঙ্গে নিয়ে পুলিশকে আক্রমণ মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী। পুলিশকে নপুংসক তকমা মঙ্গলকোটের তৃণমূল বিধায়কে। পুলিশকে ডেডলাইন বেঁধে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূলের অঞ্চল সভাপতি মাসুদুর রহমান। পুলিশকে গ্রেফতারির সময় বেঁধে দিয়ে চুরি পড়ানোরও হুঁশিয়ারি দিয়েছেন শাসক নেতা। যদি পুলিশ না ব্যবস্থা নেয় আমরা ব্যবস্থা নেই। আমরা এতদিন বলি নাই, ওরা যা করছে বলি নাই। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পুরাচ্ছে, একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। এদিকে মন্দারমণিতে আমডাঙ্গা তৃণমূল নেতার রহস্য মৃত্যুতে নয়া মোড়। এবার মুখ্যমন্ত্রীকে চিঠি মৃত তৃণমূল নেতা স্ত্রীর। আবু নাসেরের স্ত্রীর নিশানায় মন্দারমণি থানার ওসি। আমডাঙ্গা তৃণমূল নেতার ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার কথা বলছে পুলিশ। টাকার বিনিময়ে খুনের কথা চেপে যাচ্ছে। বিস্ফোরক অভিযোগ করছেন আবু নাসেরের স্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আবেদন করছেন আদাহাটা পঞ্চায়েতের উপপ্রধান। প্রয়োজনে ওসি বদলেরও আবেদন জানানো হবে। তৃণমূল নেতার বান্ধবী তত্ত্বটিও ভুয়ো বলে দাবি স্ত্রীর। সম্পত্তি হাতিয়ে নিতে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। হয়ে গেল, এখনো কোনো আমি কিছু তথ্যই পাচ্ছি না যে আমার আমার স্বামীর কোনো কিছু নিয়ে আমি কিছুই পাচ্ছি না। সেই জন্য আমার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে যে আমার যেন পুরো এটা যেন বেরিয়ে আসুক, যে অন্য ওখানকার পুলিশ যদি কাজ না করতে পারে অন্য পুলিশ দিয়ে যাতে তদন্তটা পুরোপুরিভাবে বেরিয়ে আসে। যদি ওই ওসি যদি তদন্তটা বার করতে পারে তাহলে অন্য ওসি যাতে তদন্তটা যেন, কারণ যারা মার্ডারটা করেছে তারাই টাকা ছড়িয়েছে। হয়তো পুলিশেরও হতে পারে, হোটেল মালিককেও হতে পারে। প্রমাণ লোপাট করার জন্য হয়তো হোটেল মালিককেও টাকা খাইয়েছে, হয়তো থানাতেও টাকা খাইয়েছে। সেটা আমার সন্দেহটা বেশি হচ্ছে।